এবার কি তবে আড়াল থেকেই কলকাঠি নাড়ছে যুক্তরাষ্ট্র? ইসরায়েল ও ইরানের যুদ্ধের পথ তৈরি করে দিয়ে মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ আবারও হাতের মুঠোয় পুড়ে নেয়ার পায়তারা। ওয়াশিংটনের লক্ষ্য এবার সহজে পূরণ হবার নয়। ধারে ভারে ইরান আর আগের ইরান নেই। শুক্রবার ইরানে ইসরায়েলের হামলা নতুন সমীকরণ তৈরি করেছে। মধ্যপ্রাচ্য সহ পুরো বিশ্বের নজর এখন ইরান ইসরায়েল পরিস্থিতির দিকে। খেলা হবে আকাশপথে। এখানে যারা শ্রেষ্ঠত্ব দেখাবে তারাই মাথায় পড়বে মধ্যপ্রাচ্যের সুপার পাওয়ারের মুকুট। গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যান অনুযায়ী ইরান সামরিক সক্ষমতার দিক থেকে ইসরায়েলের তুলনায় 3 ধাপ এগিয়ে আছে। সামরিক সক্ষমতায় শীর্ষ দেশগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে ইরানের অবস্থান 14তম আর ইসরায়েলের অবস্থান 17তম। বিমান বাহিনীর শক্তিতে কে এগিয়ে, ইরান নাকি ইসরায়েল? ইরানি বিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানি বিমান বাহিনীর মোট সদস্য সংখ্যা 37,000, কিন্তু কয়েক দশকের নিষেধাজ্ঞার কারণে দেশটি উচ্চ প্রযুক্তির সামরিক সরঞ্জাম খুব বেশি সংগ্রহ করতে পারেনি বলে জানিয়েছে লন্ডনের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ IISS। যুদ্ধ বিমান। ইরানের মোট সামরিক বিমানের সংখ্যা 551টি। এর মধ্যে যুদ্ধ বিমান আছে 186টি। ইরানের অ্যাটাকিং বিমান সংখ্যা 23টি। পরিবহন বিমান আছে 86টি। প্রশিক্ষণ বিমান 102টি। গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যান অনুযায়ী ইরানের হেলিকপ্টার আছে 129টি। ইরানের অ্যাটাক হেলিকপ্টারের সংখ্যা 13টি। IISS এর তথ্য মতে তেহরানের সংগ্রহে রয়েছে 9টি F4 ও F5 যুদ্ধ বিমানের একটি স্কোয়াড্রন, রাশিয়ার সুখোই 24 এর একটি স্কোয়াড্রন ও কয়েকটি MiG-29, F7 ও F14 যুদ্ধ বিমান। ড্রোন। দেশটির কাছে এমনও ড্রোন আছে যেগুলো 2000 থেকে 2500 কিলোমিটার দূর পর্যন্ত যেতে পারে। এসব ড্রোনের বিশেষত্ব হলো এগুলো খুবই নিচ দিয়ে উঠতে পারে, ফলে ড্রোনগুলো রাডারে ধরা পড়ে না। মিসাইল। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় এক প্রতিবেদনে ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডারকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র শক্তি বলে উল্লেখ করেছে। এগুলোর কোনোটি 0.5 টনের মতো ওয়ারহেড বহন করতে পারে। প্রতিরক্ষা। আত্মরক্ষার জন্য ইরান রাশিয়া ও দেশে নির্মিত আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য বিভিন্ন ধরনের মিসাইল ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর নির্ভর করে। 2016 সালে রাশিয়া থেকে S-300 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহ করে ইরান। বিমান ও ব্যালিস্টিক মিসাইল সহ একাধিক লক্ষ্যবস্তুতে একই সঙ্গে পাল্টা আক্রমণ চালাতে সক্ষম S-300। ইসরায়েলের বিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইসরায়েলের সামরিক বিমানের সংখ্যা 551টি। যুদ্ধ বিমান আছে 241টি। অ্যাটাকিং বিমানের সংখ্যা 39টি। পরিবহন বিমান 12টি। প্রশিক্ষণ বিমান 155টি। ইসরায়েলের কাছে কয়েকশো F-15, F-16 এবং F-35 মাল্টিপারপাস যুদ্ধ বিমান রয়েছে। ড্রোন। হেরন ড্রোন একটানা 30 ঘন্টারও বেশি উড়তে সক্ষম। মিসাইল। ধারণা করা হয় ইসরায়েল দীর্ঘ পাল্লার ভূমি থেকে ভূমিতে ক্ষেপণযোগ্য মিসাইল তৈরি করেছে, তবে দেশটি কখনো তা স্বীকার বা অস্বীকার কোনোটিই করেনি। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইসরায়েল বেশ সমৃদ্ধ। অ্যারো 3 দূরপাল্লার, অর্থাৎ এই ব্যবস্থা ব্যালিস্টিক মিসাইলকে প্রতিহত করতে পারে। ডেভিড স্লিং মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল ও ক্রুজ মিসাইল আটকাতে ব্যবহার করা হয়। আয়রন ডোম স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রকে বাধা দেয়। তবে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলাকে ঠেকিয়েছিল মার্কিন ও ব্রিটিশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ফলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে প্রশ্ন থেকেই যায়।